নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। দুপুর একটার খবর দিনভর নিয়ে আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। আজ থেকে বেকার ভাতা মার্চে বেকারদের অ্যাকাউন্টে 1,500 টাকা। ধর্মতলার যে ধর্ণা মঞ্চ, সেখান থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকবে। মাধ্যমিক পাস 21 থেকে 40দের বেকার ভাতা। আপনারা জানেন এই ঘোষণা, বাজেট ঘোষণার পর প্রায় 1 কোটি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। অগস্টের বদলে যেই নির্ধারিত সময় ছিল অগস্ট মাস থেকে টাকা ঢুকবে, অগস্টের বদলে মার্চ থেকেই টাকা দেওয়ার ঘোষণা। মার্চে মমতার মাস্টার স্ট্রোক। আজ থেকে বেকার ভাতা, বেকারদের অ্যাকাউন্টে 1,500 টাকা আজ থেকে। ধর্ণা মঞ্চের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মিছিল, সুপ্রিম সওয়াল আর তারপর ধর্ণা। আর সেই ধর্ণা মঞ্চ থেকেই মার্চেই বেকার ভাতা ঢুকছে। মার্চ থেকে অ্যাকাউন্টে 1,500 টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 1,500 টাকা আজ থেকেই। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ থেকে অ্যাকাউন্টে যুবসাথীর টাকা। কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, একদিকে ধর্ণা মঞ্চে নানা রকম বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে যেটা নির্ধারিত সময় ছিল অগস্ট থেকে টাকা ঢুকবে যুবসাথী, তা আজ থেকেই শুরু হয়ে গেল। তো মাস্টার স্ট্রোক। দাদা, একদমই যেটা নির্ধারিত সময়সীমা ছিল, অর্থাৎ 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ছিল এই যুবসাথী প্রকল্পের, কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকেই চমক দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রায় 90 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে এই যুবসাথী প্রকল্পের জন্য এবং প্রত্যেকের অ্যাকাউন্টেই এই টাকা পৌঁছে যাবে। 21 থেকে 40 বছর বয়সী যারা যুবক যুবতী, তারা সরকারি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান না, তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। দেখো, প্রথমে যখন রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট ছিল, সেই বাজেটে ঘোষণা করা হয়েছিল 15ই আগস্টের পর থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই এই সুবিধা পাওয়া যায় এবং তার জন্য 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পের অধীনে আবেদন জমাও দেওয়া হয়। এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার দুদিনের যে ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে, অর্থাৎ আজকে নিয়ে দ্বিতীয় দিন হলো, এই অবস্থান কর্মসূচিতে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে আজ থেকেই যুবক যুবতীরা, 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতী যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, যারা আবেদন করেছেন মাসে 1500 টাকা, তারা পাবেন। আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে তাদের পৌঁছে যাবে 1500 টাকা। ইতিমধ্যেই নবান্নের তরফে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে দুপুরের পর থেকেই যে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে 1500 টাকা করে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে, তেমনটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ, কি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই একবার। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে উপহার। আর তাই মার্চের 7 থেকে ঢুকতে শুরু করবে বেকার ভাতার টাকা। খুব স্বাভাবিকভাবে বেকার ভাতার ঘোষণা হওয়ার পর আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষ তাতে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারপর আজ এই ঘোষণার পর কি রিয়াকশন তাদের, কতটা চওড়া হাসি তাদের মুখে, কি বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুনুন একবার।
আমরা যুবরা আমরা এটাকে বেকার ভাতা হিসেবে নিচ্ছি না। আমরা একটা মুখ্যমন্ত্রীর একটা আগামী দিনে আমার মানে চাকরি বাকরি অ্যাপ্লিকেশনের জন্য বা আগামী দিনে যে আমাদের কর্মসংস্থানের জন্য যে অ্যাপ্লিকেশন গুলো করতে হয় তারও তো একটা খরচ আছে। সেই হিসেবে যেহেতু আমরা বেকার, আমাদের বাবা মায়ের কাছে হাত পাততে হয়, সেই ক্ষেত্রে হিসাবে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। যুবরা আমরা সত্যি খুব খুশি এবং খুব আনন্দিত। আশা করি কিছু মানে আমাদের হাত খরচ বা আমরা যে চাকরির জন্য অ্যাপ্লাই করছি সেটা আমরা করতে পারবো। আজকে থেকে টাকা ঢোকার কথা, আমরা তো খুবই খুশি আছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো বেকার যুবক যুবতীদের পাশে থাকার জন্য। আমরা যে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলেও বাবা মায়েদের কাছ থেকে টাকা নিতে হতো, সেই টাকাটা এখন আমরা এই 1,500 টাকা করে পেলে আর বাবা মাদের কাছ থেকে নিতে হবে না। খুবই অপেক্ষায় রয়েছি, কালকে খবরে দেখলাম যে আজকে টাকা ঢুকবে, সেই আশায় রয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য যে এতটা উনি করুণ ভাবে ভেবেছে, অসংখ্য ধন্যবাদ ওনার কাছে। মানে মার্চে দিয়েছি, এটা খুশি আর ওই টাকাটা পাইলে আমাদের অনেকের কাজে লেগে যেত। পরীক্ষার ক্ষেত্রে আমরা এর আগের যে টাকা পয়সা গুলো খরচা করতে ফর্ম ফিল আপ করতে সেগুলো পরিবারের সাথে নিয়ে আসতো, কিন্তু এই যে 1,500 টাকা পাইলে একটা বিশাল কাজে লাগে। আজ থেকে টাকা দিবে শুনলাম, এতে খুব আনন্দিত, খুব খুশি যে চাকরির যেটা ফর্ম ফিল আপের বিভিন্ন কাজের আমার নিজের হাত খরচা এটা আর বাড়ি থেকে চাইতে হবে না, ওই টাকা থেকে আমরা চালিয়ে নিতে পারবো। যখন শুনলাম যে আজকে থেকে যে এই টাকাগুলো ঢুকছে খুশি হয়েছি এবং আনন্দিত যে উনি তার কথা রেখেছেন এবং তার যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিচ্ছে। অবশ্যই আমাদের উপকার হবে, আমাদের অনেক কিছু সুবিধা আছে। আমরা অনেক খুশি, খবর পাচ্ছি যে খুব তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্টের ভেতরে টাকাটা ঢুকে যাবে। সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ। বেকার ছেলে আমরা যে টাকাটা পাচ্ছি তার জন্য আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত। মানে 12টার পর, রাত্রির 12টার পর জীবনে কোনোদিন কোনো ঘটনা ঘটেনি, আর আজকে 8টার পর বলছেন মেয়েরা বেরোবেন। আর আমাদের ফ্যামিলি মানে কি, সে হচ্ছে 20 বছরের মেয়েও রয়েছে, বৌদিও রয়েছে, মাও রয়েছে, সবাই, এভরিবডি ইজ দেয়ার। এটাকে শুনে কিরকম আশ্চর্য লাগে না? বিজেপি এলে পরে সব থেকে প্রথমে সুরক্ষার কথা বলছি, কি মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা কথা বলবো। Everyone will be secured. That is a promise. Second, যদি কথা বলি, খুনি মারামারি এ তো চলেই চলেছে। মানে কোনো জায়গায় কোনো নোটবন্দি, ভোটবন্দি, গ্যাসবন্দি, গণতন্ত্রবন্দি, জনগণ বন্দি, সংবিধান বন্দি। লড়তে পারে একমাত্র বাংলা, আমরা প্রমাণ করে দেব। প্রমাণপত্র নিয়ে এসছি জনগণের সামনে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। দেখুন, সবার আধার কার্ড আছে। সুপ্রিম কোর্ট বলেছিল one of the document as Aadhaar card will be included, but they are violating all this because of BJP bias commission. Vanish korche, he wants to vanish the voting rights of the people, and they are advertising that democracy is for the voters. If democracy is for the voters, then why we delete the name of the genuine voters? Can you reply us? Give us reply. You have to reply to the people of India. You have to reply to the Constitution of India. Only you are satisfying BJP. Bias vanished. Bias BJP. Dirty BJP. Naughty BJP. Nasty BJP. What not? What else? Shame on you, BJP. And shame on you, the bias people who are deleting genuine voters' name. Selfish giants are playing selfish game. If nobody fights, Bengal will fight. বাংলায় স্বাধীনতার জন্ম দিয়েছে। এরা আমার ভোটার, আমাকে কাটবে করে
ঘেচু করবে। ঘেচু কথার মানে জানো? ঘেচু কথার মানে জানো না? বাংলায় অনেক টুকটাক কথা আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যার কোনো ইংরেজি খুঁজে পাবে না। একজন হোদল কুতকুত আছে, তিনি বসে বসে কলকাঠি নাড়ছে। ইলেকশনের 15 দিন আগে 4 মাস ধরে দখল করে রেখে দিয়েছো বাংলা, আর ইলেকশনের 15 দিন আগে ধনকরের মতো অবস্থা করলে আনন্দ বসে। আর কত, আর কত, আর কত দেবে মানুষের প্রাণ, আর কত নেবে মানুষের প্রাণ, আর কত দিতে হবে বলিদান। অত্যাচারীরা, স্বৈরাচারীরা, হঠকারীরা, ধ্বংসকারীরা, এত মানুষের মৃত্যু, একটু হৃদয়ে মায়া জাগে না? লাশ কাটার ঘরে শবদেহ কাঁদছে, যার নাম কেটে দিয়েছে সেও ভাবছে আমি কি এদেশে থাকতে পারবো? চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে আছি। My humble request to the judges, judiciary, if there is no justice, please give justice to the people. Please see 58 lakhs on map, not yet open. Young generation, only 6 lakhs voter were included as per your list, and now you deleted 4.5 lakhs voters. You deleted women voters, farmers voters, Motua voters, Rajbongshi voters, SC/ST voters, minority voters. You excluded all. So before election, you want that BJP should win. Never they will win. Even Delhi also, you know, only they are just like twinkle, twinkle, little star. They are ruling because of the other party support. If you play like this dirty game, please remember, Delhi is not too far. বাংলা রাজি আছে, বাংলা রেডি আছে মানুষের স্বার্থে যে কোনো লড়াই করতে। এদের নাম বাদ দিয়েছেন, এদের নাম ঢোকান। My humble request will be to the judiciary, the judges. Supreme Court gave you the verdict that please see the adjudication case. In Bihar there is no logistical discrepancy case, only in Bengal. Why Bengal is targeted? I will appeal to all of you, please give justice to the people. Justice of the people, by the people, for the people, to protect the democratic rights of the people and the constitution. This is not that 13 documents are required. 1 document is required. Even that may be the Aadhaar card also. Why don't you know? Who started this Aadhaar card? Government of India. People gave money for Aadhaar card. They waste their time 6 hours, 7 hours for Aadhaar card. These voters all were final, completed the process. And in the name of adjudication, what is adjective? My God. Newly word created. Now also I came to know 3 times they change their decision. Today also, somebody thinks himself as a superhuman being, Superman, more than God, more than Allah, more than Makali, more than Madurga, more than Jesus, more than Mohabir Jain,
more than everybody. Yes, it is good to think, but once you will see, if public is nowhere, then he will be no more also. The selfish giant, the selfish man. I am not naming, I am quoting. Okay? আপনাদের দেখালাম আরো অনেক আছে বসে, আপনাদেরও তো কাগজ আছে, আরো যারা এসছেন দাঁড়ান উঠে, পিছু নিচেও যারা আছেন, নিচে যারা আছেন ওপরে আসুন, সব জেনুইন ভোটার্স। আরে ভাই, লগইনটা ওদের হাতে বদমাইশি চলছে। নিচে যারা আছে ডেকে নাও, পেছনে পেছনে দাঁড়িয়ে যান, যান এদিকে দাঁড়ান, আপনারা এদিকে চলে আসুন, যারা নিচে আছেন চলে আসুন। এই দেখুন, মাধ্যমিকের অ্যাডমিটও জমা দিয়েছিল, হয়নি। কাগজ দেখান, যান আপনারা এগিয়ে যান, যান কাগজ দেখান, যান। আরে আমাকে প্রশ্ন করতে পারে, জনগণকে করুন। এই ওনাদের একটু ওদিকে যেতে দাও তো, তোমরা একটু কিছুক্ষণের জন্য অ্যালাউ করো, ওরা দেখিয়ে চলে আসবে। যান মেয়েরা, যান সামনে যান, মেয়েদের সামনে দিয়ে দাও। ছেলেরা একটু পেছনে থাকো, তোমরা একটু লম্বা হও, মেয়েদের একটু সামনে দাও। যান মহিলারা সামনে যান, মহিলারা সামনে দাঁড়িয়ে যান। দেখুন, অ্যান্টি উইমেন সব থাকা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডারকে ভয় পায়, আর বলছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা মা দুর্গার আর এক নাম, আর মা দুর্গার মেয়ে লক্ষ্মী সরস্বতী, জেনে রেখে দাও। ঘরের মেয়েদের বাদ দিলে কেউ ক্ষমা করবে না। না, কেউ চলে আসবে না, দাঁড়াবে এখন 5 মিনিট, এটা প্যারেড হবে। শশী, ওদের এগিয়ে দাও, মেয়েদের আগে, মেয়েদের আগে এগিয়ে দাও। ছেলেরা একটু সাইড কর, বাবু তোমরা একটু সাইড করো, সামনে মেয়েদের দাও, তোমরা এগিয়ে যাও। ছেলেরা একটু এগিয়ে যাও। শশী চলে এসে এবার আমাকে দাঁড়াতে দাও। দাঁড়া, তুই একটু উঠতো, আমি এদিকে যাই। দেখি দাঁড়ান তো, আমাকে একটু এখানে দাঁড়াতে। হ্যাঁ ঠিক আছে, দেখান সব, ওই দিক করে দেখান। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন সংবিধানের বড় মাধ্যম গণতন্ত্রের মিডিয়া, দেখতে পাচ্ছেন সব ডকুমেন্ট দেখিয়েও যখন লাভ হয়নি, তখন আপনাদের কাছে জনসমক্ষে এসছে বিচার চাইতে। সব দরজা, কথা বলো না, বসো, সব দরজা নাড়ার পরেও বিচার যখন হয়নি, বিচারের দাবিতে এরা আজকে এখানে এসছে, এবং এদের জন্যই আমাদের এই প্রতিবাদ আন্দোলন। তাহলে অন্যায়টা কে করলো? এই মানুষগুলোর মতো 60 লক্ষ মানুষ আজ কাঁদছে, আরো 58 লক্ষ, 1,25,00,000। বলুন অন্যায়টা কে করলো? না না, আমি মিডিয়ার কাছে জানতে চাই, তাহলে অন্যায়টা কে করলো, কাদের সাথে করলো? এরা কি দেশের নাগরিক নয়? এদের ভোটাধিকার নেই? সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও ভ্যানিশ করে দিয়েছে সব ভোট, শুধু বিজেপির ভোটার থাকবে, আর কমনাররা থাকবে না। আমি চাই ওদের ভোটও থাকুক, কিন্তু কমনারদের ভোটও থাকবে। তা নাহলে জেনে রেখো,
যাদের ভোট নেই তারা তোমাদের রুখে দাঁড়াবে, অন্যান্যরা সাথ দেবে। ঠিক আছে? গাড়ি থাকুন 2 মিনিট, প্যারেড করুন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চের যে ছবি দেখছেন সেখানে কমিশন ভোটাধিকার লুট করছে একথা ঘোষণা করেন, একথা বলছেন তিনি মমতার নিশানায় বিজেপি, এবং দেখছেন সারিবদ্ধভাবে যাদেরকে দাঁড় করিয়েছেন তাদের নাম বাদ গিয়েছে। বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড ডকুমেন্ট রয়েছে। নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে, ঘোষণা করছেন, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মঞ্চে ভবানীপুরের নাম বাদ যাওয়া ভোটার আপনারা জানেন 28 তারিখ যখন লিস্ট বেরিয়েছে তখন যে জায়গাগুলো সব থেকে বেশি নাম বাদ গেছে তার মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার এই ভবানীপুর কেন্দ্র। ওইদিকে বসে মেয়েরা এখানে বসুক, ছেলেরা নিচে বসুক। এদিকে আসুন। ও BLA-2 ঠিক আছে, ও দেখে নেব। BLA-র নামও কেটেছে, BDO-র নামও কেটেছে, BLA-2 এই তো আমাদের এক্ষুনি বলে গেল আমি BLA-2 ছিলাম, আমার নাম কেটে দিয়েছি। মেয়েরা এখানে বসুক, ছেলেরা নিচে বসুক। পেছন দিকে শশী জায়গা করে দাও। শুধুমাত্র যে ছবি আপনারা দেখলেন যে ভোটারদের যাদের নাম বাদ গিয়েছে তাদেরকেই যে মঞ্চে রেখেছেন তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনফরমেশন এলো, তিনি ঘোষণা করলেন BLA-2 তাদেরও নাম বাদ গিয়েছে, তারাও রয়েছেন এখানে। এই যে দেশ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক মানুষ যারা বিজেপি বিরোধী তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে আছি, বেঙ্গল টাইগার, রকস্টার এগুলো পাঠাচ্ছে, এই বার্তার কি ইঙ্গিত? দেখুন, নাম নিয়ে কথা বলি না, আমি বলবো না। যিনি পাঠিয়েছেন তিনি জানেন, তিনি বলতে পারবেন কেন বলেছেন। উনি তো বিজেপির এগেনস্টেই, সো ইটস অল রাইট। আমরা কিছু মনে করি না, আমরা মনে করি আমাদের লড়াই নিজেদের লড়তে হবে। সে কারোর কথায় কারোর এতে এসে আমরা কোনো কিছুই করতে পারবো না, কেউই কিছু করতে পারবে না। নোবডি ক্যান ডু এনিথিং, কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না পাবলিককে। এবারে পাবলিক জেগেছে, সনাতনী হ্যাজ রিজন। কুম্ভ মেলার পর সনাতন জেগেছে। আমি প্রাউডলি বলি, গর্ব সে কहो हम সনাতনী হ্যাঁ। সনাতনী জেগেছে, অ্যান্ড যার ফলে সনাতনিত্ব দেখবেন এবারে ভোটে সব বেরিয়ে এসে সব হিন্দুরা ভোট করছে। আমি হিন্দুবাদীর কথা বলছি না, প্লিজ মাইন্ড মাই ওয়ার্ড। আমি ওই কথা বলে এটাকে ঘোরাতে চাইছি না। আমি বলছি আমাদের দেশটা কিসের দেশ? সনাতনের দেশ। তো সনাতনকে রক্ষা করার জন্য এবার পাবলিক বাইরে আসবে, এটা গ্যারান্টেড, আপনাকে বলে দিলাম। দাদা, একটা আপনি কোয়েল মল্লিকের সঙ্গে অনেক বই করেছেন এবং আপনার পুত্রী সম তাকে তৃণমূল রাজ্যসভা সাংসদ হিসেবে, পুত্রী সম মানে কন্যা সম, তো কন্যা সম কেন? আমার হিরোইন তো আমি কন্যা সম হতে চাই, আমার কলিগ। তাকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। আমি বলছি কলিগ। কি বলবেন এই বিষয়ে? ভালো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আবার কি বলবো? হিন্দিতে প্রশ্ন You know, sir, that suddenly after the resignation of Governor Dr. C.V. Anand Bose, someone from Tamil Nadu being transferred from here, from Tamil Nadu to West Bengal. Now, a while ago, Mamata Banerjee is telling that it's a BJP plot. He's been brought to West Bengal to impose precedent rule because 60 lakhs name which is under adjudication, which needs to be solved by the judicial officers. That is not possible in this span of time because by 5th of May the government need to be formed. So BJP is pushing towards a precedent rule so that they can take control over administration. You tell me what benefit we'll get if we push it through
for president rule, what benefit BJP will get? It is delayed because of you. You going to Supreme Court, you are doing everything, and now you are telling 60 lakhs vote. Why SIR has been again and again reviewed and examination कर रहे हैं? क्यों? Why? There must be some reason ना. कोई तो ऐसा तो नहीं है ना, बीजेपी उसमें है ना, बीजेपी का कोई आदमी जाके बोलता है करो ये. That is very, I mean, करने से क्या होगा? रवि साहब आके यहाँ के प्रेसिडेंट रूल के लिए आ रहे हैं? नहीं, इट्स अ टाइम, एंड टाइम फ्रेम में कुछ भी हो सकता है. अभिषेक बनर्जी ने कहा एक मिनट यार, एक मिनट. Sir, Mamata Banerjee also said that RN Ravi is a BJP cadre, and also Raj Bhavan will be going to be a BJP party office, and cash amounts will be distributed from Raj Bhavan. वेरी गुड. आपका ये तो गरीब पार्टी है ना, उनके पास तो पैसा ही नहीं है, तो उनके पास तो कोई कैश नहीं है, उन लोग कोई डिस्ट्रीब्यूट नहीं करेंगे. हम लोग राजभवन से पैसा डिस्ट्रीब्यूट करेंगे. ये वर्ल्ड का फर्स्ट एग्जाम्पल अगर हो गया तो हम एक हिस्ट्री क्रिएट करेंगे, है ना. उसके लिए एक जोरदार तालियां. ब्यूटीफुल.